এমপি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এমপি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সাথীরা আমার, এই ইলেকশনে আপনারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার কৃতজ্ঞতা জানাতে আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি। আমি আপনাদের কাছে একটি ওয়াদা করছি, এই শহরের সমস্ত অবৈধ ব্যবসা বাণিজ্য আপনারা আবার চালিয়ে যাবেন। আপনাদের ভয় নেই, আমি আপনাদের সাথে আছি। কিন্তু আগুয়া সাহেব, ইন্সপেক্টর রাজা যতদিন আছে ততদিন অবৈধ ব্যবসা করা যাবে না। মিথ্যে, ভুল ধারণা আপনাদের। ওই ইন্সপেক্টরকে শায়েস্তা করার জন্যই আমি এমপি হয়েছি। ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ওই ইন্সপেক্টরের উঁচু মাথাটা কিভাবে নিচু করতে হয় তা আমার জানা আছে। যান আপনারা, নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যান। যান 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 যান। বস বস, দুঃসংবাদ, সর্বনাশ হয়ে গেছে। আহ রনি, এমন সময় তুমি আবার কিসের দুঃসংবাদ নিয়ে এলে? ভাইয়া ভাইয়া লাইলাকে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, লায়লা? লায়লা আবার কি? বস, আমাদের হাত থেকে পালিয়ে যাওয়া সেই ডান্সার মেয়েটি। এটাকে তুমি দুঃসংবাদ বলছো? এটা তো খুশির সংবাদ। মুন্না, সেলিম, Yes, boss. যাও লায়লাকে খতম করে দিয়ে এসো। ওকে ওকে বস। এটাই হবে আমার রাজার বুকে প্রথম প্রতিশোধের আঘাত। হ্যালো স্যার, স্যার আমি লায়লা ম্যাডামের সিকিউরিটি বলছি। বাসায় গুন্ডারা হামলা করেছে, আপনি এক্ষুনি চলে আসুন। লায়লা, 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 লায়লা। ডাক্তার, অপারেশন সাকসেসফুল, শি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু 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 কি ডাক্তার? মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে লায়লা অন্ধ হয়ে গেছে। না না, লায়লা অন্ধ হয়ে গেছে। বড় খুশির সংবাদ নিয়ে এসেছে রনি, বড় খুশির সংবাদ। লায়লার অন্ধত্বের যন্ত্রণা আমি রাজার বুকে দেখতে চাই। যন্ত্রণার আগুনে রাজা চিৎকার করবেন আর আমি শুধু হাসবো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। লায়লা, লায়লা, রাজা, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি অন্ধ হয়ে গেছি, কি করবো আমি বেঁচে থেকে? আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও রাজা, আমাকে মরতে দাও। শান্ত হও লায়লা, শান্ত হও। কেমন করে শান্ত হব? আমি যে সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দাও। না লায়লা, ভালোবাসা কোনোদিন বোঝা হয় না। এই সবের জন্য আমি দায়ী। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। না না, হ্যাঁ,
তুমি যাতে কারো বোঝা না হও সেজন্য আমি তোমাকে বিয়ে করব। আজ থেকে আপনিও আমার আম্মা। স্যার কই কই দেখি স্যারের বউ দেখি হাই হাই স্যারে দেখি মার্ডারে 12টা বাজাই দিছে। এইটা কি মানুষ না হুর পড়ি? ভাবি, আমি তোমার স্বামীর একমাত্র বোন কাজল। ও কাজল, আমি তোমার ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। আমার লক্ষ্মী ভাবি। রনি কোথায়? ওকে দেখছি না যে। ওই যে ওই যে ওই তো আয় রনি, এদিকে আয় আয় আয়। তোর ভাবের সাথে তোকে পরিচয় করে দি। লায়লা, ও রনি, আমার ছোট ভাই। ইস, কি ভোলা ভালা সরল ছেলে আমার দেবরজি। ইচ্ছে করছে দু চোখ ভরে ওকে দেখি। চলো ভাবি, তোমাকে বাসর ঘরে নিয়ে যাই। এসো। চল বাবা। আরে স্যার রে দেখা আমারও শাদি করতে মন চাইছে, কিন্তু কি করু, ঘুষও খাইতে পারি না, বিয়েও করতে পারি না। স্যার তো মার্ডারে 12টা বাজাই দিছে। আজ যাইতে বাসর করে ঠিকই বিড়াল মারবো। আমি আর কি করু, তাই দেখি সবজি আলি কোথায় এগুলো কিসের টাকা কদম আলী? ঘুষের। স্যার মারছে, মার্ডারে 12টা বাইতে গেছে। এতদিন আপনি একা ছিলেন, 1 নম্বর ছিলেন। এখন আপনি বিয়ে করেছেন, 2 নম্বর হয়েছেন। তাই তো এখন থেকেই 2 নম্বর মাল নেওয়া শুরু করে দিলাম। কদম আলী, স্যার আজ আপনার কোনো কথাই আমি শুনব না। এই টাকা আপনার রাখতেই হইব। আমি হাবিব সাহেবের কথা দিছি, তার পোলার আনকেসটা তুলে দেবো। উনি 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছেন। এর অ্যাডভান্স 20,000 টাকা। কদম আলী, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। স্যার কথায় কথায় খালি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। এই বাড়িটা কি আপনার? এটা তো সরকারি বাড়ি। খালি দমকান খালি দমকান, পারেন তো লাড়িতে বাড়ি দেন। আর একটা কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আমাকে সাসপেন্ড করতে হবে না স্যার, আমি নিজে আকবর স্যারের মতো চাকরি ছাইরা দেবো। সালাম স্যার, সাদা জিনিস খাইলেন না, আমি খামু, আমার ভাগ্য আছে। আরে এদিকে না, বাইরে দরজও চিনি না। সত্যি সত্যি ওকে চাকরি ছেড়ে দেবে রাজা? হ্যাঁ ফুপু আম্মা, ওদের মতো পুলিশদের যে এখন চাকরি ছেড়ে পালাতেই হবে।